বাড়ি ফেরার সময় নন্দা খুব টেনশনে। গুরুদেবকে অ্যারেস্ট করা হয়েছে শুনে মা যে কি করবেন সেই ভেবে ঘরে ঢুকতেই বুঝলাম মা ভীষণ অস্থির হয়ে আছেন। মাকে সব বুঝিয়ে বললাম, তিনি বুঝলেন। এদিকে হাবলু জানালো ওদের মিশন তুবড়ি ফেল, কোনো তুবড়ি নাকি জ্বলেনি। বাচ্চাদের খুব মন খারাপ, একটাও তুবড়ি জ্বলেনি। ওদের বললাম কাল সকালে মন্দির থেকে ফিরে এসে তুবড়ি টেস্টিং হবে। পরদিন সকালে মন্দির থেকে ফিরতেই শুরু হলো বাচ্চাদের ঝুলিঝুলি। তুবড়ি টেস্টিং এবার সাকসেসফুল। সাকসেসের আসল রহস্যটা ধরা পড়ে গেল নন্দার। আরে এগুলো নিয়ে কি করছিস? রাখ রাখ রাখ। এগুলো কি? বুঝে গেছি। কি বুঝলি? তুবড়ি পাল্টে গেছে। আমি তাই ভাবছিলাম, ওরা যখন তুবড়ি জ্বালালো জ্বললো না, আর তুমি যখন জ্বালালে কি করে জ্বল? তুমি না পারো দিদি ভাই, সত্যি। কি করব বল? দুলকি ভেলকি বোতাম ওদের মুখগুলো দেখেছিলি? তুবড়ি জ্বলেনি শুনে ওদের একেবারে মনটা পুরো খারাপ হয়ে গেছে। কবে থেকে তোড়জোড় করছে সব। হাবলু টাবলু সবাই মিলে ঠাম্মার ফর্মুলা, তুবড়ি বানাবে, তুবড়ি জ্বালাবে। সেই তুবড়ি জ্বলেনি শুনে আমারই তো মনটা খারাপ হয়ে গেল। তাহলে ওদের কি অবস্থা ভাব একবার। তুমি জানো দিদি ভাই, বোতাম রোজ রাতে শুতে যাওয়ার আগে তুবড়িগুলোকে আদর করতো, গুড নাইট বলতো। আরে সেই তুবড়ি তুমি জ্বালালেও যদি আজ সকালে না জ্বলতো, খুব দুঃখ পেতে গো বেচারি। সেই জন্যই তো বেরোনোর আগে অরূপকে বলে গেলাম বাজার থেকে এক গ্লাস তুবড়ি এনে ওদের তুবড়ির জায়গায় রেখে দিতে। অরূপটা কিরম হাদা দেখ, এইটাকে আমার ঘরে রেখে দিয়ে চলে গেছে। কেউ যদি দেখে ফেলে আমার পুরো প্ল্যানটাই তো বানচাল হয়ে যাবে একদম। এইটা না কি যে কি বলবো বলো তো। সত্যি কোথায় নিচে রেখে দেবে, বাইরে পাচার করে দেবে তা না। আমি এসব করেছি কাউকে যেন বলিস না, তাহলে আবার ওদের সব আনন্দ কিন্তু নষ্ট হয়ে না যাবে। না, মাথা খারাপ নাকি? জানো ওরা কত আনন্দ করে বুক ফুলিয়ে সবাইকে বলছে আমাদের তুবড়ি দোতলা বাড়ি সমান পৌঁছেছে, জানো? ওই আনন্দ মাটি করি। কিন্তু দিদি ভাই, তুবড়ির কেস তো সলভ করলে, বৃষ্টি বৃষ্টির কি হবে? বৃষ্টির কি করব আমি? বৃষ্টি বন্ধ করার মন্ত্র তো আমার জানা নেই নন্দা। আমি তো ভালো লাগে না। স্টুপিড বৃষ্টিটা না সব গন্ডগোল করে দিল। আই হেট দিস রেন, আই হেট দিস রেন। তুবড়িও জ্বলবে না, রকেটও উড়বে না, কালী পুজোটাই ওয়েস্ট হলো। পুজোর দিন বাচ্চাগুলো এরকম গম্ভীর মুখে বসে থাকবে? শোনো না, তুমি একটা কিছু করো না। আরে কি করি, কত কিছু তো করার চেষ্টা করছি, মাথায় তো কিছুই আসছে না। সত্যি বেচারারা বড্ড মুশড়ে পড়েছে। अरे अरे बाबा, बारिश हुआ तो क्या हुआ, हम घर में बैठ के एंजॉय करेंगे। শোন বোতাম দুলকি ভেলকি, আমরা ক্যারাম খেলবো, ঠিক আছে? বাবাও খেলতে পারি? না না, ও বাজে খেলা, আমরা ক্যারাম খেলবো। শোন তোরা টিম ডিসাইড করে ফেল, আমি ভার্সেস দেবল। প্লিজ মেজদা, তুই ওসব ছাড়। হ্যাঁ, আমরা না আজকে চাইনিজ চেকার খেলবো। দুলকি চলে আয়। মিমি বস, এই লুডো খেলবি? আরে দূর, এ যত স্টুপিড খেলার কথা বলছে। এই বাড়িতে দু তিনটে ডিটেকটিভ, একটা পুলিশ, এসব বোকা বোকা খেলা হবে। উই শুড প্লে চেস চেস চেস। উঠে পড়ুন, চলে আসুন, এদিকে চলে আসুন। এই দিশা, একবার আমার কাছে এত আয় দিকা। ভাবছি একটু আলু কাবলি বানাবো, বাচ্চাগুলো আলু কাবলি খেতে ভালোবাসে। শোনো তোমরা, কে কে আলু কাবলি খাবে হাত তোলো। যা এত কিছু করা হচ্ছে বর্দি ভাই, ওদের চেয়ার আপ করতে গিয়ে তো মেজদা ওদের ফিউজই উড়িয়ে দিল। हम कुछ नहीं सुनेगा, बच्चा लोगों को मुंह में हंसी चाहिए। आई हबलू टबलू, बड़ो जात बो, मजा जात बो, अरे कुछ तो करो। এই যা, এ বাবা, এই আলো চলে গেল তো। এই মেজদা, কি সব আরো নিভে গেল কেন? ও সমীর, কি রে? আর দূর বাবা, তা আমি কি করে জানবো?
মনে হচ্ছে লোডশেডিং হয়েছে। কালী পুজোর দিন লোডশেডিং? ফিউজ ওড়েনি তো? আচ্ছা বড় বৌমা, হাতের কাছে একটা মোমবাতি টোমবাতি রাখো না কেন বলো তো? মা, এবার কি গো? সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব। সিং নেই তবু নাম তার সিংহ, সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব। গায়ে লাগে ছাকা ভেবা ছাকা হাম্বা হাম্বা, ঠিক 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 ঠিক। দাও ভাই নাকে এক টিপ নস্যি, খাও তারপরে এক মগ লস্যি। লাগে জুড়ি জুড়ি সুড়সুড়ি হ্যাচ্ছো হ্যাচ্ছো, ঠিক 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 ঠিক। সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব। গায়ে লাগে ছাকা ভেবা ছাকা হাম্বা হাম্বা, ঠিক 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 ঠিক। দুই পায়ে পরে নাগরা, যাও নয়ে হেঁটে আগ্রা। জামতলা আমতলা নিমতলা পথে পাবে, নয় নয় এ তো ঠাট্টা। খাও পেট ভরে গাট্টা, কাঁচকলা কানমলা খাও তুমি কত খাবে। কাঁচকলা কানমলা খাও তুমি কত খাবে। টক
টক টক টক করে টক্কা, আর কত দূরে বগদাদ মক্কা, গায়ে লাগে ছাকা ভেবে চাকা হাম্বা হাম্বা ঠিক 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 ঠিক। সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব, গায়ে লাগে ছাকা ভেবে চাকা হাম্বা হাম্বা ঠিক ঠিক ঠিক। পৌনি পৌনি, খিদে পেয়ে গেছে না? ব্যাস আর কটা লুচি হয়ে গেছে। আচ্ছা মা, জলখাবার বানাতে এত দেরি হয়ে গেল না? আরে না, তোমার সঙ্গে আমার একটু ইম্পর্টেন্ট কথা আছে, কনফিডেন্সিয়াল। দাঁড়াও। কি কথা তোর? ও বাবা, এক মুহূর্ত কারোর সঙ্গে কোনো কথা বলবার জো নেই, সব জায়গায় উঁকি মারতে হবে। কি চাই তোমার এখানে? বম্মার সঙ্গে আমার ইম্পর্টেন্ট কথা আছে। ইম্পর্টেন্ট কথা আছে, যা বলার বলে তাড়াতাড়ি কেটে পড়ো। যাও 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 যাও। প্রাইভেট টক, যার তার সঙ্গে বলা যাবে না। কি বললি? কি আমি যারতার? ওরে আমি তো ছোট কাকারে। হ্যাঁ, আমাকে অপমান করছিস? ট্রেনে একটা থাপ্পড় মারবো। যাও যাও, গিয়ে পড়তে বসো, অঙ্ক করো। শোনো, এবারেও যদি তুমি অঙ্কে গোল্লা পেয়েছো না, তাহলে আমি তোমার সমস্ত প্রাইভেট টক পাবলিক করে দেবো, বুঝতে পেরেছো? আর আমিও ছোট কাম্মাকে বলে দেবো কি বলবে? কার বেরোনোর সময় জুতোটা কে লুকিয়েছিল। চুপ করে আস্তে আস্তে ঝগড়া করো না প্লিজ। আমি জানি তোমাদের প্রাইভেট টকটা কি। গিফট তো? আস্তে আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা, আমি আজ বিকেলে শপিং করতে বেরোবো, তোমাদের যা যা গিফট লাগবে সব আমি কিনে আনবো, ঠিক আছে? এই জন্যই বম্মাটা গ্রেট। বম্মা, এই কথাটা কিন্তু শুধু তোমার আর আমার মধ্যে থাকবে, ঠিক আছে? যাও 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 তো, যাও অঙ্ক করো, যাও।
বৌনি অত চিন্তা করিস না, মহুয়াকে কেউ বলবে না ও বেরোনোর সময় জুতোটা কে লুকিয়েছিল, আর বোতামও বলবে না, আমি বারণ করে দেবো। কিন্তু যে জন্য লুকোলাম সেটাই তো কোনো কিছু হলো না। কি সেই তো বাপের বাড়ি চলে গেল। ওর বাবা কি দরকার ছিল বলো তো যাওয়ার? কি বলিস টাবলু, বিয়ের পর প্রথম ভাইফোঁটা যাবে না? ওর পিস্তত মাস্তত সব দাদারা আসবে, তো তাহলে যাওয়া তো উচিত। এখানে আসতে বললেই হতো। আরে ওখানে সব ব্যবস্থা করেছে, ওখানে না গেলে হয়? আর ওরকম করিস না, দুটো দিন থাক না বাপের বাড়িতে। কি বলছো তুমি, দুটো দিন থাকবে মানে? ও তো স্কুল থেকে ফেরার পথে রোজ দেখা করতে যায়। তারপর তুমি বলো আমি প্রত্যেক রোববার ওকে নিয়ে যাই কিনা। তারপরে আবার এখন গিয়ে থাকার কোনো মানে আছে? প্রত্যেক দিন রাত্রির হলেই আমার কিরকম একটা হতে আরম্ভ করে, আমার ভাল লাগে না তো। পাগল একেবারে না? না বৌপা চপ্পল। পুলিশ গয়না কিনছে কার জন্য? বুঝেছি, সেই রূপসীর জন্য। তার মানে এখনো ওর কথা ভাবে। সবকটা কিনে ফেললেই হয়। পিছন থেকে সীমায় চমকে দাও কেন? কি চাই তোমার এখানে? চাইতে আমার বই গেছে। বৌমনি জিজ্ঞাসা করছিল তুমি এখন চা খাবে কি খাবে না। লাগবে না। ঠিক আছে, আমি বৌমনিকে বলে দিচ্ছি চা লাগবে না। তুমি এখন লুকিয়ে লুকিয়ে মেয়েদের ছবি দেখছো। আরে স্টুপিড, কোথাকার আমি মেয়েদের ছবি দেখছি? কি বললে? আমি স্টুপিড? ওগুলো কি? ওগুলো তো মেয়েদের গয়না। ঠিক আছে, আমি সবাইকে জানিয়ে দিচ্ছি তুমি মেয়েদের গয়না দেখছো, তাহলে হবে তো? আর আমি এটাও জানি তুমি কার জন্য গয়নাটা দেখছো। ও বৌমনি, চুপ 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 চুপ। মাথায় মাথায় বুদ্ধি নেই? আমি বৌমনি আর দিদির জন্য গিফট দেখছিলাম, কালকে ভাই ফোঁটা। ও সেটা বললেই হতো। আমি যাই। শোনো, আমি একটু কনফিউজড পুরো বিষয়টা নিয়ে। আসলে এতগুলো ডিজাইন তো, মেয়েদের কোনটা পছন্দ আমি ঠিক বুঝতে পারি না। তো আমি বলছিলাম যে তুমি কি আমাকে মানে একটু হেল্প করতে পারবে? আমি কিন্তু অনেকদিন আগেই অর্ডার দিয়েছি, কটা কি লাগবে সব বলে দিয়েছিলাম, মনে আছে তো? হ্যাঁ, তাহলে কখন পাঠাবো বলুন? না 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 না, অত বেলায় না বাবা, ভাইফোঁটার দিন আপনাদের দোকানে ভীষণ ভিড় হয়। আমি একটু সকাল সকাল পাঠাবো। আমি এই 8টা সাড়ে 8টার মধ্যে হাবলুকে পাঠিয়ে দেবো। ঠিক আছে, মিষ্টিগুলো ভালো করে প্যাক করে রাখবেন, হ্যাঁ, সুন্দর করে আলাদা আলাদা করে যেমনভাবে বলেছি। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কতদিন হয়ে গেছে রে দাদা তোকে দেখিনি? শেষ কবে তোকে ভাইফোঁটা দিয়েছি তোর মনে আছে? সব ভুলে গেছিস বল? কিচ্ছু মনে নেই তোর? বৌমনি, মিষ্টিগুলো অর্ডার দিয়েছো? হ্যাঁ হ্যাঁ, কাল সকালে হাবলুকে পাঠিয়ে দেবো। নীলাবাকে ফোন করেছিলি? বাবা, কাল কত রাত অবধি ফোনে কথা বললাম। তাই? জানো বৌমনি, ও না খুব রাগ করেছে। কেন? কালকে অত মজা হবে জানলে ও নাকি ট্যুর ক্যান্সেল করে এখানে চলে আসতাম, ভাবো। দিশা, ওগুলো নীলাভ তোর মন রাখার জন্য বলেছে। শোন শোন শোন, ওগুলো নীলাভর মনের কথা নয়, তাই না বৌমনি? ঠিক বললাম না? আমাদের বড়দাকেই দেখো, বাড়িতে প্রথম বছর দুর্গাপুজো হলো, তারপর লক্ষ্মী পুজো হলো, কালী পুজোর অনুষ্ঠান গেল। বড়দা থাকতে পারলো? পারলো না। এবার তো মনে হচ্ছে ভাইফোঁটাতেও, মনে কেন হচ্ছে আমি তো জানি, ভাইফোঁটাতেও বড়দা থাকবে না, তাই না? সত্যি বৌমনি, বড়দাকে আমরা সবাই খুব মিস করব। ও বৌমনি বলো না, বড়দা কি সত্যি বলেছে কালকে আসতে পারবে না? বৌমনি বৌমনি তুমি বড়দাকে বলো সবকিছু ক্যান্সেল করে এবার চলে আসতে।
কি করবে বল? তোদের বড়দারও তো খুব মন খারাপ। আসার ইচ্ছে তো ওরও ছিল, কিন্তু কালকে ওদের কলেজের ডিন আসবে, অত বড় ফাংশন কলেজে, আর তোর বড়দাই সবকিছু অর্গানাইজ করছে। ও ছাড়া কখনো হয়? সেই কলেজের ফাংশন অর্গানাইজ করছে। মনে আছে বৌমনি, আমাদের বাড়ির ভাইফোঁটাও প্রত্যেক বছর বড়দাই অর্গানাইজ করে, আর এবছর আমাদের সবাইকে ভুলে গিয়ে কলেজের ফাংশন অর্গানাইজ করছে। আরে না রে বাবা, এত অভিমান করিস না। তোদের বড়দার মন খারাপ হয় না? বাড়ির একটা অনুষ্ঠানেও থাকতে পারে না, কিন্তু কি করবে বল, কোনো উপায় নেই বেচারা। দূর, কিচ্ছু ভাল লাগে না। এবার প্রথম ভাইফোঁটায় বড়দা থাকবে না, ছোটদা মেজদা সবার খুব মন খারাপ, আমাদেরও খুব মন খারাপ। আচ্ছা ঠিক আছে, আর মন খারাপ করতে হবে না, আমি সবার মন ভালো করার ব্যবস্থা করছি। নিপা শোন, বিকেলবেলা সবাই তৈরি হয়ে নিবি, আমরা সবাই মিলে শপিং করতে বেরোবো। তোমরা দাদা ভাইদের কি কি দেবে ঠিক করে নাও, ওকে? সত্যি বৌমনি? কিন্তু গিফট তো কেনা হবে, কিন্তু বড়দাকে কি আনতে পারবে ম্যাজিক করে? আচ্ছা দেখি কি করতে পারি। বর্দি ভাই, বলা যায় না, আমাদের বৌমনি না মাঝে মাঝে ম্যাজিক দেখায়, তুই তো জানিস। কালকে দেখলি না ম্যাজিক করে কিভাবে বোতাম আর ভেলকিদের মুডটা জাস্ট ঠিক করে দিল।